হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো তোমরা তো জানোই যে আমি বন্ধু ঘর বেড়াতে গেছি। তো পরের দিন সকালবেলা চলে আসবো বলে সাইড বাইট করে নিয়েছিলাম, কিছুতেই আসতে দিল না। বললো না, আমাদের এই স্থানীয় যে জায়গাগুলো আছে ঘুরিয়ে আসবো। এই গাড়ি বুক করেছি, গাড়ি বুক করে চলে আসলাম। আর যেটা দেখছো, এই কলেজে কিন্তু আমি লেখাপড়া করেছি। তো দেখো, পুরনো জায়গা, পুরনো স্মৃতি সব কিছু দেখতেই কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এই উলবেড়িয়া কলেজটাকে দেখেও আমার সেরকম সেই কলেজ জীবনের অনেক কথা, অনেক ঘটনা মনে পড়ে যায়। তো পুরনো জিনিসকে দেখে খুব ভালো লাগলো। এরপর আবার চলে গেলাম দেখো গড়চমুখ পর্যটন কেন্দ্র। এর ভিতরে অনেকটা হেঁটে যেতেই হবে। আর যাওয়ার পর বিশেষ কিছু নাই, দেখলাম যে এক জায়গায় একটা বাচ্চাদের খেলার মতো, বাচ্চাদের একটা পার্ক করা আছে, তাতে তাদের বাচ্চাদের খেলার অনেক কিছু জিনিস আছে, এই দোলনা, স্লিপ, এইসব আর কি। তো আমরাও দোলনা থেকে লোভ সামলাতে পারলাম না, দু বন্ধুই বসে পড়লাম দোল খাইতে। ফিরে গেলাম সেই ছোটোবেলায়। বড় ফিরেছি তো, ছোটোবেলাটা ফিরে পেতেও তো বেশ ভালো লাগে না? এরপর পাশে একটা চিড়িয়াখানা ছেড়ে চলে গেলাম চিড়িয়াখানায়। আর দেখো, এই পাখিটাকে কত সুন্দর দেখতে লাগছে না? এরপর চলে এলাম উট পাখি দেখতে। আর দেখো, দেখিছো কি সুন্দর লাগছে না উট পাখিগুলা? চিড়িয়াখানার জন্তু জানোয়ারদেরকে দেখতে কিন্তু বড় ভালোই লাগে। আর শীতকাল তো, সেই জন্য বেশিরভাগ পাখিই দেখতে পাচ্ছি। এই পাখিগুলো দেখো চারদিকে কিচিরমিচির করছে, শুধু পাখি। এই পাখিটা কি সুন্দর! আর সেই দেখবে আমাদের পাড়া গায়ে যে দেখো, এই পাখিটা দেখো, দেখতে পেয়েছো? ভালো কি সুন্দর দেখতে লাগছে না? আর আমাদের সেই গ্রামের দিকে বাড়ির ছাদের কাছে দেখবে মাটির বাড়িতে সেই যেমন হাঁড়ি টাঙানো থাকে পায়রাদেরকে পোষার জন্য, এখানেও দেখলাম ঠিক সেরকম কতগুলো হাঁড়ি করা আছে, তার মধ্যে পাখিগুলোকে রাখা হয়। আর এই দেখো কি সুন্দর, তারা নিচে চলে এসেছে দানা খেতে। তো এইটাকে বলছে এক ধরনের মুরগি। তো আমি এরকম মুরগি কখনো দেখিনি। তার পাশেই দেখলাম একটা ময়ূর। তারপর আবার ডাকলো, দেখি এ বাবা, এটা আবার কীরকম মুরগি দেখতে পাচ্ছ? ভালো ভালো যে গলার কাজটা দেখো, কি অপূর্ব, কি সুন্দর লাগছে না গলার কাজটা দেখতে। এরপর চলে এলাম গিরগিটি। তো গিরগিটিটাকে দেখতে পাওয়া বড় মুশকিল, সবসময় তো রঙ পরিবর্তন করে। তারপরে ভালো ওইদিকে দেখলাম যে কতগুলো হরিণ দাঁড়াই আছে, এক গাদা হরিণ ছিল। তো দেখতে বেশ ভালোই লাগছিল দেখতে। এরপর এলাম বিড়াল। এই বন বিড়ালগুলোর ভিতরে ঢুকিয়েছিল, বলছে সাপ বাঘও হতে পারে। তো ওইখানে চিড়িয়াখানায় ঘোরার পর চলে এলাম আমরা 58 গেটে। এই 58 গেট হচ্ছে, 58টা গেট আছে। সেই গেট দিয়ে জলকে যখন বেশি হয়ে যায়, জলগুলোকে ছেড়ে দেওয়া হয় 58 গেট দিয়ে। তো চলে এলাম সেইখানে। ভালো দেখেছে, ভাগীরথী আর গঙ্গা এইটাই চলে যাচ্ছে সেই হাওড়া ব্রিজের এইখানে, এই নদীটাই। একটা বড় জাহাজ দেখতে পেয়ে দাঁড়াই গেলাম, দিয়ে আমরা কতগুলো ডাব খাইয়ে নিলাম, তারপর